আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী এই বইটির পৃষ্ঠা নং ৫৭ এর ৫ এবং ৬ এই দুটি অঙ্কের সমাধান করব। প্রথমেই আমরা প্রশ্ন দুটি দেখে নিই। প্রথমেই ৫ নং প্রশ্নটি খেয়াল করো, লেখা আছে তুমি ৯৯ জন খেলোয়াড় থেকে ১১ সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল তৈরি করতে পারবে। এখানে কি বলা আছে, তুমি ৯৯ জন খেলোয়াড় থেকে, অর্থাৎ তোমার কাছে খেলোয়াড় আছে মনে করো ৯৯ জন, সেখান থেকে ১১ সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে। অর্থাৎ তুমি যে ফুটবল দল গঠন করবে সেখানে প্রত্যেকটা ফুটবল দলে ১১ জন করে সদস্য রাখবে, অর্থাৎ একটি ফুটবল দল গঠন হবে ১১ জন সদস্য নিয়ে। তাহলে ৯৯ জন নিয়ে কতটি ফুটবল দল তৈরি করতে পারবে তুমি? ৯৯ থেকে তুমি ১১ করে নিয়ে কতটি ভাগ করতে পারবে সেটাই বলা হয়েছে, তাই না? তো ৯৯কে ১১ দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা ফলাফলটি পাবো। আমরা কিভাবে সাজিয়ে লিখবো, প্রথমে আমরা সাজানো দেখি। ৫ নং ১১ জন সদস্য নিয়ে দল গঠন করা যায় একটি। সুতরাং আমাদের কাছে কতজন খেলোয়াড় আছে? ৯৯ জন। ৯৯ জন সদস্য নিয়ে দল গঠন করা যায়। আমরা কাকে ভাগ করব? এই ৯৯ জন সদস্য যে আমাদের কাছে আছে, ৯৯ জন খেলোয়াড়, একেই তো আমি ভাগ করব, তাই না? অর্থাৎ ৯৯কে ভাগ করব কত দিয়ে? ১১ করে নিয়ে ভাগ করব, অর্থাৎ ৯৯কে ভাগ করব আমরা ১১ দিয়ে, এতটি। এখন এই ভাগটা আমরা এই পাশে একটু রাফ করছি। আমরা ভাগ করব কাকে? ৯৯কে কত দিয়ে ভাগ করব? ১১ দিয়ে ভাগ করব। এখন ১১ এর নামতাটা কিন্তু খুবই সহজ, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। ১১কে ১ দিয়ে গুণ করলে হবে ১১, ২ দিয়ে অর্থাৎ ১১কে ২ বার নিলে হবে ২২, ৩ বার নিলে হবে ৩৩, ৪ বার নিলে ৪৪, ৫ বার নিলে ৫৫। এই ১১ নামতাটা কিন্তু খুবই সহজ, তো তোমরা একটু চেষ্টা করলে ১১ নামতাটা পড়ে ফেলতে পারবে। ১১কে তুমি ৯ বার নিলে, অর্থাৎ ৯ দিয়ে গুণ করলে হবে ৯৯। দেখো ৯৯ মিলে গেছে, বিয়োগ করলে হবে ০, অর্থাৎ দল গঠন করা যাবে কয়টি? ৯টি। উত্তর কিন্তু শেষে অবশ্যই লিখতে হবে। কি লিখবে? উত্তর ৯টি। কয়টি দল গঠন করা যাবে? 9টি। এরপর ৬ নং প্রশ্নটাতে লেখা আছে ২৬ জন লোকের মাঝে ১৮২টি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কয়টি করে পোস্ট কার্ড পাবে। মানে কি বুঝতে পারছো তো? ২৬ জন লোকের মাঝে তুমি ১৮২টি পোস্ট কার্ড তুমি বিলিয়ে দিবে, অর্থাৎ ২৬ জন লোক এই ১৮২টি পোস্ট কার্ড পাবে। তাহলে একজন কতটি পাবে? প্রত্যেকে মানে হচ্ছে একজন কতগুলো করে পাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে ২৬ জন লোকের মাঝে এই ১৮২টি পোস্ট কার্ড আমরা কি করব? ভাগ করে দেব, অর্থাৎ এই অঙ্কটিও হচ্ছে ভাগের। আমরা কি ভাগ করব? পোস্ট কার্ড ভাগ করব, অর্থাৎ ১৮২টি যে পোস্ট কার্ড আছে এই সংখ্যাটিকে আমরা ২৬ জন লোকের মাঝে ভাগ করে দেব, অর্থাৎ ২৬ দিয়ে ভাগ করব। তাহলে আমরা এই অঙ্কটার সমাধান কিভাবে সাজিয়ে লিখবো একটু দেখি। আমরা এভাবে লিখতে পারবো ২৬ জন, আমাদের কাছে কতজন লোক আছে? ২৬ জন আছে। ২৬ জন লোক পোস্ট কার্ড পাবে। কয়টি পাবে? ১৮২টি। এই অঙ্কগুলো করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, সাজানোর সময় আমরা যে জিনিসটা বের করব সেই জিনিসটা সবসময় ডান পাশে রাখে। আমরা একজন লোক কতটি পোস্ট কার্ড পাবে, অর্থাৎ কতটি পোস্ট কার্ড পাবে, আমরা এই জিনিসটা বের করবো। এই জন্য আমরা পোস্ট কার্ডের যে সংখ্যাটা সেটা আমরা ডান পাশে রেখেছি, এভাবে সাজিয়েছি। এখন সুতরাং একজন লোক পোস্ট কার্ড পাবে, আমরা কি ভাগ করব? পোস্ট কার্ডের সংখ্যা অর্থাৎ ১৮২কে আমরা ভাগ করব। কাদের মধ্যে ভাগ করব? ২৬ জন লোকের মধ্যে ভাগ করব, অর্থাৎ ২৬ দিয়ে ভাগ করব, এতটি পাবে। এই ভাগটা আমরা এখানে সাইডে রাফ করছি। আমরা কি ভাগ করব? ১৮২ এই সংখ্যাটাকে ভাগ করব, কি দিয়ে ভাগ করব? ২৬ দিয়ে ভাগ করব। এই ভাগটা করার সময় ২৬কে তোমরা প্রথমে দেখো ২৬ হচ্ছে কয় অঙ্ক বিশিষ্ট? ২ অঙ্ক বিশিষ্ট। প্রথমে এখান থেকে 2টা অঙ্ক নাও, 2টা অঙ্ক নিলে সংখ্যাটা কত হয়? ১ আর ৮ মিলে হয় ১৮। কিন্তু ১৮ ছোট হচ্ছে, তাই না? ২৬ থেকে ১৮ ছোট, তার ছোট সংখ্যা তো আর ভাগ করা যায় না। তাহলে এখন ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিতে হবে, অর্থাৎ ১৮২ এর মধ্যে হিসাবটা করতে হবে। তো যখন এই ভাগটা করবে তখন ২৬কে প্রথমে ১ দিয়ে গুণ করবে, ২ দিয়ে গুণ করবে, ৩ দিয়ে গুণ করবে, এভাবে দেখবে কত দিয়ে গুণ করলে সবচেয়ে বেশি ১৮২ এর কাছাকাছি যাওয়া যায়।
যদি 182 এর বেশি চলে যাও তখন সেই সংখ্যাটা নিবে না, ঠিক তার আগের সংখ্যাটা নিবে। যেমন আমি যদি 126কে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে 182 এর বেশি হয়ে যায়, তাই আমি 8 দিয়ে না 26কে গুণ করব 7 দিয়ে। 7 দিয়ে গুণ করলে কেমন হয় দেখো, 6 7 42, 42 এর 2 হাতে থাকে 4, 7 দুগুণে 14 আর হাতের 4 যোগ করলে হয় 18। দেখো মিলে গেছে। এখন বিয়োগ করলে হয় 0, অর্থাৎ ভাগফল হচ্ছে 7। তাহলে কতটি করে পাবে? 7টি করে পাবে। এটাই হচ্ছে উত্তর। উত্তর কিন্তু অবশ্যই লিখতে হবে। উত্তর কি? পোস্ট কার্ড পাবে কতটি? 7টি। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে বিদায় নিতে হচ্ছে। নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।